একের পর এক গুপ্ত হত্যা। মুসলিম বিশ্বের প্রভাবশালী নেতারা ধারাবাহিকভাবে লাশের এই সারিতে যোগ হচ্ছেন। জেনারেল কাসেম সুলাইমানি, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির পর এবার গুপ্ত হত্যার শিকার হয়েছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনী হামাসের প্রধান ইসমাইল হানিয়া। এক বিবৃতিতে ইসমাইল হানিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে, তবে তিনি কিভাবে নিহত হয়েছেন সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়নি। মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে হামাসও। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আজ বুধবার সকালে ইসমাইল হানিয়ার নিহত হওয়ার খবর প্রচার করে। টেলিভিশনের খবরে বলা হয়, রাজধানীর তেহরানে হামলায় ইসমাইল হানিয়ার সাথে তার এক দেহরক্ষীও নিহত হন। এ ঘটনায় মুসলিম বিশ্বের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। ইসমাইল হানিয়া হামাসের রাজনৈতিক শাখার প্রধানের পদে থাকলেও তাকেই এই গোষ্ঠীর শীর্ষ নেতা মনে করা হয়। ৮০-র দশকে হামাসের উত্থানকালে ফিলিস্তিনি সুন্নি মুসলিমদের এই রাজনৈতিক ও সামরিক আন্দোলনের সামনের কাতারে ছিলেন ইসমাইল হানিয়া। ১৯৮৯ সালে তাকে ৩ বছরের কারাদণ্ড দেয় ইসরায়েল। এরপর ১৯৯২ সালে আরও কয়েকজন হামাস নেতার সঙ্গে হানিয়াকে ইসরায়েল ও লেবানন সীমান্তের শূন্যরেখায় ছেড়ে দেয় ইসরায়েলি কর্তৃপক্ষ। ১ বছর নির্বাসনে থাকার পর ইসমাইল হানিয়া গাজায় ফেরেন। ১৯৯৭ সালে হামাসের মতাদর্শিক গুরুর কার্যালয়ের প্রধানের দায়িত্ব পান তিনি। এতে হামাসে তার পদমর্যাদা বাড়ে। ফিলিস্তিনের জাতীয় নির্বাচনে হামাস বেশিরভাগ আসনে জয় পাওয়ার পর ২০০৬ সালে ইসমাইল হানিয়াকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।